মুখে রাসেল ভাইজানের ভয় দেখায়। মাইক নিয়ে যা, কি করিস ভাই? শোন ভাই, কি হয়েছে? মোর হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকে আপনাদের মাঝে নতুন আর একটি অস্থির বাংলা ফানি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কিন্তু এত দামি জিনিস কেউ ভিক্ষা দেয় না। সুতরাং আজকে এই দম ফাটানো হাসির অস্থির বাঙালির কর্মকাণ্ড দেখে আপনিও যদি মন খুলে হাসতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এই সময় কম, শুরু করো। মুখে রাসেল ভাইজানের ভয় দেখায়। ও ভাইপার ভাই, হ্যাঁ, মুখে রাসেল ভাইপারের ভয় দেখায়। আরে ওর থেকেও বিষাক্ত আসলে মোর প্রাক্তন। ওক মুই 2 বছর সঙ্গে নিয়ে ঘুরছুম। আরে তো সামান্য রাসেল ভাইপার। আল্লাহ আছে। আমি না কথা বলবো না। আসলে রাসেল ভাইপার কি, এর থেকে আরো বড় কিছু চলে গেছে, তাতে এত আতঙ্কিত হয়নি। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই, সবাই সতর্ক থাকলে যথেষ্ট। কি বলবো, যাই হোক। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? যাই হোক, কোম্পানি তো ঈদে ছাড়া আর এত বড় ছুটি দেয় না, এই জন্য এই ঈদের ছুটিতে এবার বিয়েটা করে ফেললাম। আমি এখন ভাইরাল, রাস্তাঘাটে বের হইলে সবাই মারে সিগন্যাল, দৌড়ে এসে তারা বলে বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান ভাই, যারা লোকের সাথে একটা সেলফি উঠতে চাই। এই বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে। বাঙালিরা মনে হয় আর কোনোদিনও শুধরাবে না, এরা আর কোনোদিনই মনে হয় ভালো হবে না। এরা শুধু মানুষকে অস্থির অস্থির বিনোদন দিতে পারে। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। আসলে কিন্তু অসাধারণ একটা বুদ্ধি, সত্যি কিন্তু একটা হাস্যকর। কি আর করা, কারেন্ট থাকে না, পরিস্থিতির শিকার। মাইক নিয়ে যা, কি করিস? ভাই শোন ভাই, কি হয়েছে? মোর বাড়ির বগলত একটা চ্যাংড়া হ্যাঁ। খালি বক্স বাজায়, খালি বক্স বাজায়, বক্সের বাজতে নিন ধরে না ভাই। হ্যাঁ। এই যে মুই মাছ নিয়েছ, হ্যাঁ, বুঝছিস, হ্যাঁ। মাছ নিয়ে যা ফিট করে দিয়া মুই একে ডিজে গান ছাড়ি দেন, দেখো আমার কখন থাকে। কাজটা কি ঠিক হবে? এই শালার বেটা শালা, তুই মুখে জ্ঞান দেখ, হ্যাঁ, মুখে জ্ঞান দেখ। মোটেও কাজটা ঠিক হবার না কাকা। এই শালার বেটা চুপ। চাচা যে এত বড় খেপে গেছে পোলাপানের উপরে, কেমনে যে পোলাপানের চাচারে সামাল দেবো এটাই বুঝতে পারতেছে না। কিন্তু চাচা এবার খেপে গেছে, চাচা এবার দেখবো যে পোলাপানে কেমনে থাকে এলাকায়। এই জন্য চাচা মাইক ভাড়া করে নিয়ে যাইতেছে, মাইক লাগাই দিয়ে পোলাপানটা সবটি ঠান্ডা করে দিব। ঝড় বৃষ্টিতে যখন বাঙালিদের কোনো কাজ থাকে না, তখন আর কি করার, মানুষকে কিছু বিনোদন দিতে হবে না, এই জন্যই আর কি। কথায় বলে না, পরের জন্য গর্ত খুলে নাকি নিজেই সেই গর্তে পড়তে হয়। এরকম অবস্থা হয়েছে এই বাইরে। शाबाश बेटा, बहुत बढ़िया। এখন রাসেল ভাইপার নিয়ে খুব চলতেছে, তো এই জন্য আপুরা ভাবছিল এটা মনে হয় রাসেল ভাইপার, এই জন্য আপুরা একটু ভয় পাইছিল, তেমন এটা কিছুই না।
আসলে ওই লোকটার মনে হয় বেশি তাড়া ছিল তো এই জন্য একটু এই অবস্থা, তেমন আসলে কিছুই না। মজার ঘটনা। কি আর করার, মাছ তো জালের ভিতরে ঢুকে না, এই জন্য আর কি আমি নিজে জালের ভিতরে ঢুকে গেলাম, মাছকে ডাকায় নিয়ে আসতেছি। মামা তোর আইডিটা দেখলাম ব্যান্ড হয়ে গেছে। আসলে এই অ্যাকাউন্টটা আমার বন্ধুর অনেক শখের ছিল তো এই জন্য অ্যাকাউন্টে হ্যাক হওয়ার কথা শুনে সে চিল্লানি দিয়ে উঠছে। আসলে আপনারা এই চিল্লানিতে কেউ ভয় পাবেন না, সেটা একটু সামান্য বিষয়। ভাইয়া সিএনজি ফাঁকা আছে না? হ্যাঁ ভাই ফাঁকা আছে, ওঠেন ওঠেন ওঠেন। আসেন ভাই, তাহলে লুডো খেলি। আচ্ছা, বেকার পোলাপানদের যখন কাজ থাকে না তখন আর কি একে অপরকে লুডো খেলাইতে ডাকে। তখন মনে ভাবে যে আমার যেরকম কাজ নেই, তখন ওরও মনে কোনো কাজ নেই, এই জন্যই আর কি। আপু এটা তো যশোর জেলা তাই না? জি, এটা যশোর জেলা। আপু যশোর জেলা কিসের জন্য বিখ্যাত? যশোর জেলা আমার জন্য বিখ্যাত। আমি একজনের কাছে শুনছিলাম যশোরে নাকি মেয়েরা অনেক সুন্দরী হয়, এই জন্য আপু ভাবছে যে যশোর মনে হয় মেয়েদের জন্যই বিখ্যাত। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে।